ব্রিক্সের যদি আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে তিনি হয়তো সেপ্টেম্বর মাসে যাবেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠক হবে, দেখা সাক্ষাৎ হবে। সেটা হয়তো একটা তার পরবর্তী রাষ্ট্রীয় সফর, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা হয়তো পদক্ষেপ হবে, কিন্তু এটাকে বলা যাবে না যে খুব বড় কোনো অগ্রগতি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু এটি কোনো রাষ্ট্রীয় সফর না, রাষ্ট্রীয় বা সরকারি সফর না। এটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে ব্রিক্সের সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ ব্রিক্সের কোনো সদস্য না, কিন্তু ব্রিক্সের বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তো এখানে একটা বিষয় ধাক্কা লাগছে যে তাহলে প্রধানমন্ত্রীর প্রথম সফর ভারতে একটা সম্মেলন উপলক্ষে যাওয়া হবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে তার সফর করা বা দুই দেশের যে সরকারি যে সফরটা হয়, যেটা রাষ্ট্রীয় সফরও বলা হয়, সেই সফরটা তাহলে হচ্ছে না। এটা বেশ এইটা একটু ধাক্কা খাবে, কারণ কথা ছিল আগে যে তিনি প্রথম তার যে সরকারি সফর হবে সেটা চীন হবে নাকি ভারত হবে। সেই ধাক্কায় প্রধানমন্ত্রীর প্রথম সফরটি হয়েছে চীনে, ভারতে হয়নি। ভারতে কেন হয়নি এটা নিয়ে বেশ একটা নানা রকম বিশ্লেষণ হয়েছে, যে তাহলে কি বাংলাদেশের আগের যে পূর্বতন নীতি ছিল যে নির্বাচনের পর প্রথম যে সরকার প্রধান হবেন সেই সরকার প্রধান ভারতে সফর করবেন, এই রেওয়াজটা মোটামুটি চালু করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই রীতির ব্যত্যয় ঘটেছে। এর আগের যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু যাননি ভারত সফরে। তার সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের একটি সম্মেলনে। সেখানে কিছু সময় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই দেখা সাক্ষাতের মধ্য দিয়ে তেমন সম্পর্কের উন্নতি হয়নি, বরং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কথা বলেছেন, শেখ হাসিনা ফেরত চেয়েছেন, এই কথাগুলো হয়েছে। তারপরে তারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারত বিরোধী কথাবার্তা যাতে না হয় সেই অনুরোধ করেছেন। এইরকম ভাবে মোটামুটি বলা যায় সেই আলোচনাটা খুব উষ্ণ হয়েছে, সফল হয়েছে এটা বলা যাবে না। তো কথা ছিল, ভারত বারবার বলেছে যে বাংলাদেশের নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ঠিক হয়তো হয়েছে, যেমন দুই দেশের মধ্যে এখন পর্যটন ভিসা চালু হয়েছে। ২৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ওপেন করার পরে ১.৫ লাখ আবেদন জমা হয়েছে। এখন এটাই তো একমাত্র মানে পথ না, এটা হয়তো লক্ষণ যে সম্পর্ক ভালো হওয়ার। কিন্তু এর মধ্যে দুটি ঘটনা ঘটেছে। সেটা হলো যে পুশিনের মাত্রা বেড়েছে, সেটা নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে। এর মধ্যে বাংলাদেশের মানে প্রতিমন্ত্রী পদমর্যাদাধারী বাংলাদেশের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন, তাকে ২ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, তার প্রতিবাদে তিনি চলে এসেছেন। এতেও একটা সম্পর্কের একটা টানাপোড়েন বা বাংলাদেশ পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এটা নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে বেশ এটি রিয়াক্ট এসছে যে শেখ হাসিনাকে এই সমস্ত বক্তব্য বিবৃতি দেওয়ার ব্যাপারে ভারত প্রশ্রয় দিচ্ছে। কথা ছিল যে শেখ হাসিনা সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে যদি থাকেনও, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যাতে কোনো কথা না বলেন, কোনো রকম উস্কানি না দেন বাংলাদেশে। কিন্তু দেখা গেল সেই জুন মাসকে ঘিরে যথেষ্ট একটা উত্তেজনার তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়েছে এটা বলা যাবে না। যদি দেখা যেত যে তিনি চীন থেকে ফেরার পর তারপর ভারতে তার একটা রাষ্ট্রীয় সফর হচ্ছে,
তাহলে বোঝা যেত যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক একটা সম্পর্ক জোরালো হবে। এখন যেটা হবে, ব্রিক্সের যদি আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে তিনি হয়তো সেপ্টেম্বর মাসে যাবেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠক হবে, দেখা সাক্ষাৎ হবে। সেটার হয়তো একটা তার পরবর্তী রাষ্ট্রীয় সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা হয়তো পদক্ষেপ হবে, কিন্তু এটাকে বলা যাবে না যে খুব বড় কোনো অগ্রগতি। বরং যদি তার আগে দুই দেশের মধ্যে একটা রাষ্ট্রীয় সফর হয়, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেন ভারতে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, তাহলে বোঝা যাবে যে সম্পর্কের একটা নতুন ধাপ, যে আগের যে কথা ছিল যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে সম্পর্ক ঠিক হয়ে যাবে, সেটা বোঝা যেত। কিন্তু এখনো পর্যন্ত সম্পর্কটা স্বাভাবিক সেটা বলা যাবে না, তবে খারাপ সেটাও বলা যাবে না। বলা যায় একটা শীতল সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা এগোচ্ছে।